৭৭তম প্রজাতন্ত্র দিবস কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা উদযাপিত হচ্ছে। কোনো কোনো জায়গায় উদযাপিত হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার জন্য, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আর কোনো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য। তো বাংলায় আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখতে চাই। ভারতবর্ষের বুকে যে একটা জঞ্জাল পার্টি সরকার চালাচ্ছে তা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আজকের এই ৭৭তম প্রতিষ্ঠা দিবসে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে, ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে এই নিবেদন রাখবো, বহু কষ্টার্জিত স্বাধীনতা, বহু শ্রমের বিনিময়ে স্বাধীনতা, বহু মনীষীদের রক্তে আত্মা বলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করার পরে দেশ কিভাবে চলবে তার জন্য গণতন্ত্র তৈরি হয়, সংবিধান তৈরি হয়। সংবিধানের রচয়িতা যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে এরা কীভাবে অসম্মান করেছে, এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অসম্মান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছেন, বিবেকানন্দকে অসম্মান করেছেন, ক্ষুদিরামকে অসম্মান করেছেন। তো সবসময় বাংলার মনীষীদের অসম্মান করেছে, যে বাংলায় রেনেসাঁস তৈরি হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা বাংলার কি ভূমিকা ছিল, সে জায়গায় দাঁড়িয়ে আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আজ আমার করজোড়ে নিবেদন করব বাংলার প্রতিটি নাগরিকের কাছে যে আপনারা সংঘবদ্ধ হন, সংগঠিত হন, জোটবদ্ধ হন। বাংলার অসম্মান আমরা সহ্য করব না। বাংলাকে যারা অসম্মান করছে, অপমান করছে, আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একজোট হয়ে লড়াই করব, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রাখবো। একনায়কতন্ত্র আসতে দেব না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদাই চাইছেন যে বাংলা তথা ভারতবর্ষের আসমুদ্র হিমাচল, হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটা বৃত্ত তৈরি করতে, যে বৃত্ততে ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটের প্রত্যেকটি জাতি ধর্ম মানুষ সমান অধিকার নিয়ে সুন্দরভাবে থাকবে। আমরা বলতে পারবো মেরা ভারত মহান হয়। আমরা যেন কখনোই ভেদাভেদে আমাদের বাংলাকে তথা ভারতবর্ষকে পিছিয়ে দিতে পারবো। যেভাবে বাংলাকে অসম্মান করছে, বাংলাকে অর্থনৈতিক দিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধানগত অধিকার তার থেকে আমাদের বঞ্চিত করছে, তার জন্য বাংলার প্রতিটি মানুষকে জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে। সেটাই আমি আজকের এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে সকলের কাছে করজোড়ে নিবেদন করছি। 100 साल से लड़ करके हमने ये इंडिपेंडेंट हमने हासिल किया। बहुत सारे महान पुरुषों ने जान की कुर्बानी लगा दी, और जो हमारे ये सब हॉकर भाई लोग जो हैं, सारे हॉकर भाई लोग के साथ में हम हमेशा रहते हैं। सारे हॉकर भाई लोग के साथ में जो भी होता है, जो भी ये प्रोग्राम होता है, वो लोग हम लोग एक साथ मिला करके चलते हैं। एक साथ हम लोग हम लोग कभी कुछ नहीं करते हैं। सारे हॉकर्स भाई एक साथ हैं, इसके लेकर के हम लोग ये प्रोग्राम सफल मनाते हैं। जैसे हमारे प्रोग्राम में अभी माननीय मंत्री साहब श्री शोभन देव चट्टोपाध्याय साहब भी आए थे, हमारे प्रेसिडेंट श्री स्वपन समझदार वो भी आए थे, जो हमारा प्रोग्राम को ये लोग आकर के हमारा प्रोग्राम को ग्रैंड किया। धर्मतल्ला स्ट्रीट हॉकर्स यूनियन यहाँ का हॉकर्स भाई लोग को उसके लिए बहुत सारे काम करते हैं। जैसे कि मान लीजिए कभी अगर कुछ उन लोग को प्रॉब्लम होता है, हमारे पास एक फ़ोन आता है, तो उन लोगों के लिए हमेशा हम लोग तट पे खड़े रहते हैं। हमारे बॉडी मेंबर, मान लीजिए अगर हम जिस दिन नहीं भी रहे तो हमारे बॉडी मेंबर रहते हैं, हमारे बॉडी मेंबर उन लोग को टैकल कर देते हैं। कुछ भी प्रॉब्लम हो, कुछ भी समस्या हो, तुरंत यहाँ पर सॉल्व किया जाता है। नहीं, हमारे पास कुछ तो ऐसा है समस्याएँ, तो हॉकर्स यूनियन करने में बहुत होती है समस्याएँ, लेकिन कुछ ऐसा समस्या है जो बहुत सारा समस्या को फेस करना पड़ता है। लेकिन अगर हमसे संभव नहीं होता है तो हमारे चीफ एडवाइज़र श्री शोभन देव चट्टोपाध्याय जी को बोलता हूँ, और हमारे प्रेसिडेंट श्री स्वपन समझदार साहब को भी बोलता हूँ कि ये सब मतलब हमारे प्रॉब्लम को सॉल्व करते हैं। जहाँ तक हमसे होता है वहाँ तक हम करते हैं, बाकी जो है वहाँ उन लोगों से किया। ভারতবর্ষের যে পুরাতন গণতান্ত্রিক মানসিকতাটা, এটা কিন্তু 5000 বছরের পুরনো, এটা মনে রাখতে হবে। এটা পৃথিবীর কোথাও ছিল না। এক গ্রিস দেশে ছিল, আর আমাদের দেশে ছিল যে মানুষের ওপিনিয়ন নেওয়ার একটা ব্যাপার। এটা কিন্তু আমাদের দেশে 5000 বছরের পুরনো ইতিহাস। তাই মানুষের বুকের মধ্যে
শেকড়ের মধ্যে, ভারতবর্ষের শেকড়ের মধ্যে গণতন্ত্র আছে। আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে দিল্লি থেকে সেই গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেওয়ার। সেই ভারতবর্ষের সংবিধান যা ভারতবর্ষের মানুষের অধিকারের কথা বলেছে, ধর্মাচরণের অধিকার, বেঁচে থাকার অধিকার, চাকরি করার অধিকার, সবই অধিকার দিয়েছে সংবিধান আমাদের, সেই সংবিধানটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি ভারতবর্ষের যুগান্তের যে ইতিহাস, মানুষের মনের মধ্যে যে গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র ভাঙবার ক্ষমতা কারো নেই। যে করবে তাকে ভারতবর্ষের মানুষ উপরে ফেলে দেবে। এটাই তো, এটা ওর কর্তব্য পালন করে, দায়িত্ব পালন করে। একজন নাগরিক হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার, সেই সুনাগরিক হিসেবে দায়িত্ব পালন করে। আজকে এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস, এই দিনটা আমরা 200 বছর আগে যে মানে আমাদের ব্রিটিশের যে শাসন ছিল, তার সাথে আমাদের বাংলার যে যোদ্ধারা গোটা দেশের মানুষের সাথে সংগঠিত হয়ে তাদেরকে তাড়িয়ে আমাদের এই স্বাধীনতা পাওয়া গেছে। তো আমাদের এই স্বাধীনতাটা আমাদের কাছে খুবই অমূল্য সম্পদ। তো আমাদের যে নতুন এই এখন যে সরকার আমাদের শাসন করছে, ওনারা নানা রকমের চক্রান্ত করছে যাতে মানুষকে স্বাধীন থেকেও কিভাবে পরাধীন করা যায়, স্বাধীনতা থেকেও আমরা কিন্তু সমাজের কাছে পরাধীনতা স্বীকার করছি। ওপর থেকে দেখা যাচ্ছে আমরা স্বাধীনতা, কিন্তু আমরা সরকারের কাছে কিন্তু আমরা খুব পরাধীন। আমাদের যে নিজের যে মানসিকতা, মানে আমরা যে নিজের ইচ্ছায় কোনো কাজ করবো সেটা করতে পারছি না। আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু ওনার যে শাসন, তাতে আমরা সবাই খুব ক্ষুব্ধ এবং আমরা খুব অতিষ্ঠ হয়ে রয়েছি। আমাদের জীবন জীবিকা সব কিছু অতিষ্ঠ হয়ে গেছে। যে স্টুডেন্ট সেও অতিষ্ঠ হয়ে গেছে, যে বৃদ্ধ সেও অতিষ্ঠ হয়ে আছে, যে মা শিশুকে জন্ম দেবে সেও অতিষ্ঠ হয়ে গেছে। তো আমরা এর জন্য সবাই কামনা করছি যে কিভাবে আমাদের এই সরকার আমাদেরকে মুক্তি দেবে, এই গদি ছেড়ে মোदी सरकार আমাদের মুক্তি দাও। सर्वप्रथम मैं गणतंत्र दिवस के शुभ अवसर पे जितने लोग आपके चैनल के माध्यम से मुझे देख रहे हैं, सभी को मैं हार्दिक शुभकामना दूंगा। और यहाँ पर प्रतिवर्ष धर्मतल्ला स्टेट हॉकर्स यूनियन द्वारा गणतंत्र दिवस समारोह, स्वतंत्रता दिवस समारोह, सब कुछ ये लोग बड़े ही अच्छे ढंग से मनाते हैं। और इस कार्यक्रम में मैं प्रतिवर्ष आता हूँ। संजू बड़े ही अच्छे ढंग से सजा करके अपने साथियों के साथ प्रतिवर्ष यह कार्यक्रम को ये बड़े बखूबी ढंग से करते हैं। के लिए जितना भी बोला जाए कम है। संजू हर समय एक्टिव रहते हैं, हॉकर्स भाइयों के सुख दुख में ये खड़े रहते हैं। नौजवान हैं, हर समय एक्टिव रहते हैं। और जब जब नौजवानों ने अंगड़ाई ली है, देश का इतिहास बदला है, ऐसे नौजवानों का हम लोगों के लिए, समाज के लिए बहुत ज़रूरी है। और संजू बहुत अच्छा लगता है।